হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আর এখন বাজছে সকাল 8:30, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, বাসি বিছানা বেশিক্ষণ পড়ে থাকলে না একদম ভালো লাগে না। আর বাসি বিছানা, বাসি ঘর অনেক বেলা পর্যন্ত যদি পড়ে থাকে, তাতে সংসারের জন্য অমঙ্গল। আর আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে, আর জানালা দরজা যতক্ষণ পর্যন্ত না খোলা হয় ততক্ষণ যেন কেমন একটা বদ্ধ বদ্ধ লাগে। আর এখন তো এই ঘরটাতে কেউ নেই, মেয়েও চলে গেছে স্কুলে, আর হাজব্যান্ডও নেই। তো সেই জন্য জানলা দরজাগুলো খুলে দিলাম। ভীষণ ঠান্ডা বাতাস বইছে জানো। আর এখন তো শীতকাল, প্রচণ্ড ধুলো ওড়ে। আর জানলাগুলো প্রতিদিন একবার করে এরকম ঝাঁটা বুলিয়ে না দিলে, একদিন না ঝাড়লেই ভীষণ ধুলো হয়ে যায়। আর যখন হাওয়া দেয় সেই ধুলোগুলোই আবার ঘরে ঢোকে। তাই যখন ঘরটা ঝাড় দিই সেই সময় জানলাগুলো একটু ঝেড়ে নিই। আর এই জানলার বিটগুলো, এগুলো একটু আজকে জল দিয়ে মুছে দিচ্ছি। আর এই যে আমার ইনডোর প্ল্যান্টসগুলো দেখছো, আগে আমার জানালাগুলো একদম শূন্য ছিল, কিচ্ছু ছিল না, কোনো গাছই ছিল না। আর এই রিসেন্ট 3-4 মাস হলো আমি এই গাছগুলো নিয়ে এসেছি। শুধু গাছ রাখলেই তো হবে না, গাছের যত্ন আর পরিচর্যা দুটোই করতে হবে, তবেই তো একটা গাছ ছোটোর থেকে বড় হয়ে উঠবে। আর কয়েকদিন ধরে গাছগুলোতে জল দেওয়া হচ্ছিল ঠিকই, গাছগুলোকে আর সেভাবে ধোয়া মোছা করা হয়নি। তাই আজকে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিলাম, আর রাবার প্ল্যান্টের পাতাগুলো একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এখন দেখো, বিছানাটা গুছিয়ে একটা কাঁচা চাদর পেতে দিলাম। 3 থেকে 4 দিন ছাড়া ছাড়া আমি একটা চাদর তুলে আর একটা চাদর পেতে দিই। আর তার মাঝখানেও যদি কখনো দেখি চাদরটা নোংরা হয়ে গেছে একদিনে বা দুদিনের মধ্যেই, তাহলেও চাদরটা তুলে দিই। আর দেখো, মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসার পর আমার মাত্র 3টে কাজ হয়েছে। আর প্রথমত আগে চা খেয়ে নিয়েছি, আর চাটা খেয়ে এই জানালাটা একটু ঝাড়া মোছা করে দিলাম, আর তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এরই মধ্যে দেখতে দেখতে প্রায় 9:10-15 হয়েই গেল। আর বললাম না, আজকে 9:20-তে ছুটি, তাহলে আমাকে 9:15-র মধ্যে বেরোতেই হবে। যদিও মেয়ের স্কুলটা একটু কাছেই, সেই জন্য 5 মিনিট হাতে নিয়ে বেরোলেই যথেষ্ট। আর আজকে না, সারাটা দিন আমার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। সারাটা দিন আজকে নিঃশ্বাস ফেলার মতনও সময় পাবো না। সংসারের কাজ, বাইরের কাজ, প্লাস একটা বাচ্চা সামলানো, সমস্ত কিছুই আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। মাঝে মাঝে না চোখে পুরো জল চলে আসে। কেন বলো তো? এই যে মেয়েকে সকালবেলা স্কুলে নিয়ে গেলাম, আবার 1 ঘন্টা পরেই আনতে গেলাম, আবার স্কুল থেকে আসার কিছুক্ষণ পরেই ওর আবার নাচের ক্লাস আছে। ম্যাডাম আজকে 10:30 থেকে ডেকেছে। আবার সারাদিনে শুধু মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসাই নয়, তার মাঝখানে আরও অনেকগুলো কাজ আছে। ওকে ছেড়ে দিয়ে ভাবছি সেই কাজগুলো সেরে নেব। আর তার আগে আমি বালিশ বিছানাগুলো রোদে দিয়ে নিচ্ছি, তারপরে বেরোবো মেয়েকে ছাড়তে। শীতকালে বিছানা বালিশগুলো একটু রোদে দিলে বেশ আরাম লাগে ঘুমানোর সময়, তাই না? এই যে ব্ল্যাঙ্কেটটা এখন রোদে দিচ্ছি, এইটা বেশ রোদ যাওয়ার আগে তুলে নেব। তুলে নিয়ে ভালো করে ভাঁজ করে আবার রেখে দিলে ভেতরটা বেশ গরম থাকে। রাত্রেবেলা যখন গায়ে দেওয়া হয় সত্যিই খুব ভাল লাগে। আর বালিশগুলোও বেশ ফোলা ফোলা হয়ে যায়। জানো তো, আজকের ব্লগটাই তোমাদের সাথে আমি সেরকম কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি। তবে সকাল থেকে আমি বাড়িতে থেকে যতটুকুনি টাইম থেকেছি, তারই মধ্যে আমি যেটুকুনি কাজকর্ম করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে শুধু গল্পই করব তোমাদের সাথে চুটিয়ে। মেয়েকে তো নাচের স্কুলে ছেড়ে দিয়ে এসেছিলাম, আর ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে যেতে যেতে 11:15 মতন হয়ে গেছিলো। মেয়েকে নাচের স্কুলে ছেড়েই একটু বাজার গেলাম। ওখান থেকে মেয়ের এক স্কুলে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য হাইনেক গেঞ্জি লাগবে, ওর জন্য একটা হাইনেক গেঞ্জি নিয়েছি। আর তারপরে মেয়ের স্কুলের জুতোর ফিতেটা একটু ছিঁড়ে গেছিলো, সেই জুতোটাও সারাতে দিয়ে এলাম। আর ফুল নিয়েছি, কলা নিয়েছি, তারপর আবার রেশন তুলতে গেছি, 2টো ঝাঁটা কিনেছি। সমস্ত কাজবাজগুলো সেরে যখন ঘরে এলাম তখন প্রায় 11:15।
আর এসে পর আগে টিফিন করলাম। সারাদিন ঘোরাঘুরি করতে করতেই সময় চলে গেছিলো। মেয়ের তো টাইম টু টাইম সমস্ত কিছুই হয়ে যাচ্ছে, কিন্তু আমার আর খাওয়ার সময় হয়নি। তাই এসে আগে দুটো মুড়ি খেলাম, খাওয়ার পরেই আবার গেলাম মেয়েকে আনতে। এই সমস্ত টুকটাক কাজগুলো সারতে সারতেই লেট হয়ে যাচ্ছে। তাও একটা কি সুবিধে বলো তো, বাড়িতে ননদ আছে, রান্নাবান্নার দিকটা সকালবেলায় আমাকে অতটা দেখতে হয় না। আর সেই জন্যই আমি এই কাজগুলো একা হাতে সামলানোর সুযোগ পাচ্ছি। আবার গেলাম 12:30টার সময় মেয়েকে নাচের স্কুল থেকে আনতে। নিয়ে আসার পর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই আমি স্নান খাওয়া করে এই যে ছাদে এসেছিলাম, বালিশ বিছানাগুলো আবার তুলে নিয়ে গেলাম। আর এই যে এই সিজনে আমার বাড়ির নতুন অতিথি, দেখতে দেখতেই 4:30 বেজে গেছে। আবার মেয়েকে নিয়ে গেলাম যোগার ক্লাসে। আজকে তো শনিবার, আজকে ওর বাবা আসবে। মেয়েকে যোগার ক্লাস থেকে নিয়ে আসার পর আবার যাব স্টেশনে ওর বাবাকে আনতে। সারাটা দিন বন্ধুরা আমি যতটুকুনি সময় পেয়েছি সেই সময়টুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আজকে এর বেশি আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা।